দেখো ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1 পার্ট 3-এর আমরা কথায় লিখব। আমরা একটা সংখ্যা লিখেছি। দেখো 8,91,071। খ নাম্বারের সংখ্যা লিখেছি 2,78,000। তারপরে গ নাম্বারে লিখেছি কি 71,05,070। 3 নম্বরে ঘতে লিখেছি 9,43,09,799। 799। যাই হোক, তোমরা হয়তো ভিডিওটাতে একটু সমস্যা হতে পারে, আমি দেখিনি ভালোভাবে। তোমরা এই কথা লেখা সবাই জানো, ক্লাস 3 থেকে তোমরা এ পর্যন্ত 6 পর্যন্ত যে এসেছো সবাই কথায় লেখে এবং অঙ্কে লেখে এসেছো। কথায় লেখা এবং অঙ্ক লেখা এই দুইটা পদ্ধতি তোমাদের কাছে খুব পরিচিত। এখন তোমাদের কাছে কিছু অঙ্ক আছে যে স্থানীয় মান লেখা, আর 3 নম্বরে যে কিছু সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান লিখতে হবে। কিছু সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান লেখা। দেখো কিছু সার্থক অঙ্ক আছে তাদের আমরা কি লিখব? স্থানীয় মান লিখব। সার্থক অঙ্কের স্থানীয় মান লিখব। ধরো আমি একটা সংখ্যা লিখি 3-এর সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো, সার্থক অঙ্ক কোনগুলো? যে অঙ্কে মান নির্দেশ করা যায় তাকে সার্থক অঙ্ক বলে। যে অঙ্কের মান আছে, স্থানীয় মান আছে। যেমন আমরা একটা যদি সংখ্যা লিখি, ধরো 7,0,8,0,9। আমরা জানি এবারে তোমরা লিখেছো সার্থক অঙ্ক লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা কি 9 একক, 9টা কি একক। তারপরে শূন্য স্থানীয় মান নেই দশকের, তাহলে 8 কি হবে? 8 হবে দশক শতক। 8 এখানে কি হবে? শতক। তার মানে শূন্যের কোনো স্থানীয় মান নির্দেশ করে না, এই জন্য আমরা শূন্যের স্থানীয় মান লিখব না। 9 একক সমান সমান 9 লিখব, 8 দশক শতক সমান সমান 8 লিখে 0 0 দিব। তারপরে এই শূন্যের স্থানীয় মান নেই। শতকের পর যে হাজার থাকে সেটা স্থানীয় মান নেই। তাহলে হাজারের পরে কি? অযুত। তাহলে 7 অযুত লিখব। কি লিখব? অযুত। দেখো আমরা জানি যে অযুত লিখতে হলে 4টা সংখ্যা লাগে, তাহলে 7 লেখা 4টা শূন্য দিব। হাজার 4টা সংখ্যা লাগে, 8 শতক হাজার, 4টা সংখ্যা ঠিক আছে। শূন্য 2টা ছিল, এরপর 3টা, এখন হলো শূন্য 4টা অযুত। এরপরে যদি আমরা আরো কিছু সংখ্যা লিখি, ধরো 5 লিখলাম। 5 এখানে কি হবে? 5 অযুতের পরে লক্ষ হয়। অযুতের পরে কি হয়? লক্ষ হয়। ধরো 5 লিখে আমরা 5টা শূন্য বসাবো, এটা হলো 5 লক্ষ। তারপরে ধরো শূন্য, এটার কোনো স্থানীয় মান নেই। তারপরে ধরলাম একটা 6 লিখলাম, অযুত লক্ষ নিযুত নেই, তাহলে এটা কি হবে? 6 কোটি। 6 কি লিখবো? কোটি। কোটি লিখবো। 6 লেখা আমরা 7টা শূন্য বসাবো, এখানে হচ্ছে 6 কোটি হয়ে গেল। এখন কোটির পরে আর একটা সংখ্যা লিখলাম, ধরো 4 লিখলাম। তাহলে কোটির পরে আমরা 4টাকে কি লিখবো? আমরা এখানে কি 40 কোটি লিখবো? না বন্ধুরা, এখানে 40 কোটি আমরা
লিখবো না, আমরা লিখবো 4 একক দশক কোটি। কারণ কোটি একটা একক স্থানীয় অঙ্ক, আর কোটির পরে 10 গুণ করলে হয় দশক কোটি। কি লিখবো? দশক কোটি। তাহলে 4 লেখা আমার শূন্য হবে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 3টা 2টা 2টা। এখানে দশক কোটি মানে 10 গুণ হলো 40 কোটি টাকা। 40 কোটি টাকা হবে। এভাবে দশকের পরে আরেকটা হলে শতক কোটি হবে, এরপরে আরেকটা সংখ্যা হলে হবে হাজার কোটি, আরেকটা সংখ্যা হলে অযুত কোটি, তারপর লক্ষ কোটি, নিযুত কোটি, কোটি কোটি। এইভাবে আমরা সংখ্যাগুলো লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখো লেখাগুলো আজকে আল্লাহর রহমতে ভিডিওটা ভালো আসতেছে, তোমরা হলে মনোযোগ দিয়ে দেখো। আমরা আস্তে আস্তে আজকে এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। আচ্ছা দেখো এখানে, এরপরে আমরা 3 গেল 4 নাম্বার। 4-এ আসলে কি আছে? চারে আছে আমাদের 4 নম্বরে আছে হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখা। আমাদের আছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখা। বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তোমরা সবাই জানো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। দেখো আমরা জানি যে সার্থক অঙ্কের যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আছে, যেমন সার্থক অঙ্কগুলোর মধ্যে আমাদের শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা হলো সার্থক অঙ্ক। হ্যাঁ, এই 9টা সংখ্যার মধ্যে প্রথম যদি আমরা বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এক অঙ্কের আমরা যদি লিখি যে এক অঙ্কের বৃহত্তম, এক অঙ্কের বৃহত্তম কত হবে? 9। কেন? এক অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত একটা মাত্র অঙ্ক আছে। এখানে দুইটা করে অঙ্ক নেই। 2 অঙ্ক কখন হবে? পাশাপাশি 2টা সংখ্যা হলে। 3 অঙ্ক কখন হবে? পাশাপাশি 3টা সংখ্যা হলে। 4 অঙ্ক কখন হবে? পাশাপাশি 4টা সংখ্যা হলে। 5 অঙ্ক এভাবে 5টা, 6 অঙ্ক 6টা, 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 7টা, 8 অঙ্ক বিশিষ্ট 8টা, 9 অঙ্ক বিশিষ্ট 9টা, এভাবে। তাহলে দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 1। দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা যদি দেখি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9 সবচেয়ে বড়, এবং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? তাহলে 2টা 1 হবে না বন্ধুরা। 2 অঙ্কের 1-এর পরে শূন্য বসালে তো এটা তো সবচেয়ে ছোট সংখ্যা। 10-এর নিচে যখন চলে আসবে 9 চলে আসে, তখন তার ক্ষুদ্রতম তো মানে 2 অঙ্কের থাকে না। তার মানে এটা কিন্তু সর্বনিম্ন 2 অঙ্কের সংখ্যা। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপরে একইভাবে আমরা হলো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি বৃহত্তম সংখ্যা আমরা কি লিখবো? আমরা লিখবো 9টা না। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4। এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখি তাহলে 1 লেখা, বারটা শূন্য লিখবো। কত? 1 2 3 4 5 6 7 8। দেখো এটা শূন্য লিখেছি। তার মানে এখানে টোটাল 9টা সংখ্যা রয়েছে। তার মানে তুমি বুঝতে পেরেছো
যে হলো যে কোনো অঙ্কের বললে বৃহত্তম বললে ওই কয়টা 9 হবে, আর ক্ষুদ্রতম বললে এক লেখা, তারপরে একটা একটা শূন্য কম হবে। তার মানে তোমার 5 অঙ্কের বললে এক লেখা 4টে শূন্য, কারণ 5টা সংখ্যা হয়ে গেলে 100 হবে, এটা মনে রাখবে। আর 9 অঙ্কের ক্ষেত্রে এই যে ধরো হলো বৃহত্তম হলো 5 অঙ্কের, তাহলে 5টা 9 লিখতে হবে, কারণ এগুলো বৃহত্তম সংখ্যা সর্বোচ্চ 9 9 9 9 9 9 9 9। আশা করি তুমি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা চিনতে পেরেছ। আচ্ছা দেখো, এরপরে আমরা যাব 5 নম্বর অঙ্ক করতে। এরপরে আমরা যাচ্ছি 5 নম্বর অঙ্ক করাতে। 5 নম্বর অঙ্ক করবে এখন। 5 নম্বর অঙ্কে কি আছে? 5 নম্বর অঙ্কে আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে দেখো, এখানে কিছু অঙ্ক দিয়ে দিছে, ওই অঙ্কগুলো ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমাদের করতে হবে। দেখো ক নাম্বারে দিছে 4,5 1 2 8 9 3, কয়টা 1 2 3 4 5 6 7। তার মানে এই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তাহলে আমরা কি লিখব? যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা লিখে দাগ দিয়ে এখানে লিখবো হলো 9 8 5 4 3 2 1 1 2 3 4 5 6 7। আর এই পাশে যদি লিখি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারলে আমরা উল্টা দিক থেকে লিখবো 1 2 3 4 5 8 9। এইভাবে আমরা যদি খ নাম্বার অঙ্কটা দাগ লিখি, খ নাম্বার করতাম না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এটা আসলে করতেছি, বোঝানোর জন্য আবার প্রশ্ন জাগতে পারে যে শূন্য কি করবে বসাবো। 5 3 9 তারপরে 8 7। একইভাবে আমরা লিখব বৃহত্তম সংখ্যা, এই পাশে লিখব ক্ষুদ্রতম সংখ্যা। দেখো আমরা লিখতেছি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাটা বৃহত্তম, একইভাবে আমরা লিখবো প্রথমে 9, তারপর 8, তারপর 7 5 4 3 0 1 2 3 7টাই। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখবো তখন কি আগে শূন্য লিখবো? না, শূন্যের কোনো স্থানীয় মান, শূন্য বামে বসলে, সর্ব বামে বসলে সেটার কোনো মূল্যই থাকে না। এই জন্য শূন্যকে আমরা কখনোই সর্ববামে বসাবো না। তাহলে কি করবো? আগে এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যা ওইটা আগে বসাইয়া তারপরে আমরা শূন্যটা বসাবো। দেখো আমরা প্রথমে 3 বসাবো, তারপরে শূন্য বসাবো, তারপরে 4 5 7 8 9। মনে রাখবে যে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে সর্ববামে কখনোই শূন্য বসানো যাবে না, তাহলে ওই অঙ্কটা হবে না। সুতরাং মনে রাখবে যে এইটাই তোমাদের করতে হবে, শূন্যটা তোমাদের মাঝখানে রাখতে হবে। এটা হইল আমি 5 করলাম। এরপরে আছে 6 নম্বরে আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে এরকম সংখ্যা গঠন করো। 7 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা
যে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, প্রথমে 7 এবং শেষে 6 আছে, এরকম সংখ্যা আমাদের গঠন করতে হবে। দেখো খুবই সোজা, এটা আমাদের একটু লিখতে হবে বেশি। এই দাগ দেখে দেখে আমরা লিখবো। দাগটা বইয়ের মধ্যে তোমরা পাবে। এখানে শুধু প্রথমে 7 এবং শেষে 6 আছে, এরকম সংখ্যা বলে দিয়েছে। আচ্ছা দেখো, আমরা হইল 6 নম্বরে যাই। আমরা লিখবো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন সংখ্যা। খেয়াল করো, শেষে 6 আছে এমন সংখ্যা, এক্সকিউজ মি, দেখো তোমরা 7 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন সংখ্যা। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যায় 7 অঙ্ক বিশিষ্ট 7টা 9 লিখতাম। কয়টা 9 লিখতাম? 1 2 3 4 5 6 7। আমি খেয়াল করো, এটা কিন্তু আমাদের বলে নাই, আমাদের এটা কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের বলে নাই। আমাদের কি বলেছে যে প্রথমে একটা 7 থাকতে হবে। প্রথমে কি থাকতে হবে? 7, আর শেষে 6। বুঝতে পেরেছ যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, বানান ভুল করেছি, দেখো, বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন সংখ্যা। এমন সংখ্যা হচ্ছে এটা। এবং এটাকে যদি আবার এখানে আবার ক্ষুদ্রতম বলছে, তাহলে আমরা দেখি 7 অঙ্ক বিশিষ্ট এখানে ক্ষুদ্রতম যদি লিখি, ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন সংখ্যা, তখন দেখো 7টাই আমাদের সংখ্যা হইতে হবে। তাহলে একটা আছে 2 3 4 5 6, এটা দিয়ে 7টা। বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে হচ্ছে আমার 7 প্রথমে থাকতে হবে এবং শেষে 6 থাকতে হবে। মনে রাখবা, খুবই সহজ জিনিস। সাধারণ বিশিষ্ট আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, এটা প্রথমে মাঝখানে যদি বলে যে 5 আছে, তাহলে আমরা 9 জায়গায় ওই মাঝখানের মধ্যখানে যেমন 3টার পরে 4র্থ নাম্বারে আমরা 5 বসিয়ে দিলাম, হয়ে গেল। সমস্যাটা কি আমাদের? সুতরাং এটা খুবই সহজ জিনিস, মনে রাখবেন। এরপরে আমরা লাস্ট নাম্বার অঙ্ক আমরা আজকে করব। আজকে আমরা এই পার্ট 3 মধ্য দিয়ে আমরা অনুশীলনী 1.1 শেষ করব। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু লেন্দি করলাম আজকের ভিডিওটা, তবে লেন্দি প্রয়োজন ছিল। দেখো, এরপরে আমরা করতেছি একটা বাজে শব্দ আসতেছে, এটা হরনের শব্দ। ভিডিওটা যেহেতু দিনের বেলা করতেছে, হ্যাঁ, দেখো শব্দ কোনো ম্যাটার না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো যে একটা 7 নম্বরে একটা সংখ্যা আছে, সংখ্যাটা আছে 7 3 4 5 5। বলছে যে এটাকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তাকে কোথায় লেখো। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখবো বিপরীত ভাবে সাজালে।
সংখ্যাটি হবে হইল 5 5 4 3 7। দেখো বিপরীত ভাবে সাজাটা এদিক থেকে চিন্তা করবো আমরা 5 5 উল্টা দিক থেকে 5 5 4 3 7। তাহলে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যাটা হয় সেটা আবার কথা লিখতে বলছে। এখন আমরা লিখবো যে কথায় কথায় লিখে এই সংখ্যাটা আবার লিখে আমরা লিখে এখন দেখো এটা কি হচ্ছে একক দশক শতক হাজার 55 এখানে হাজার হয়েছে তাহলে 55,437। তাহলে লিখবো 55,400 লিখতে পারো 37। তৈরি ফেলা ঋষিকা তারিবস্বর। দেখো তাহলে কি 55,437। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের জিয়া স্যার ইনশাআল্লাহ সবগুলো আস্তে আস্তে ক্লাসগুলো নিব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কোনো না বুঝলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। কথাটা আমার আর একটু হয়তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, দিনের বেলা ভিডিও হচ্ছে, শব্দ হচ্ছে ডিস্ট্রিক্ট। আচ্ছা, ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।